আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সাম্প্রতিক সময়ে রেজাল্টগুলো কিছুটা হলেও পক্ষে আসেনি, এই কারণে হোক কিংবা ওভারঅল একটা ভয় বা শঙ্কার জায়গা থেকে হোক, আর্জেন্টাইন ফ্যানেরা সবসময় কিন্তু এমন টাইপের আলোচনাগুলো করছেন যেখানে দলে আরও নতুন মুখ আনা উচিত, যেখানে আর্জেন্টিনার এই দলটার সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে আসলে ভালো খেলতে পারবে না এমন একটা শঙ্কা তাদের মনের মধ্যে কাজ করে। এমন টাইপের ধারণাগুলোকে কিছুটা হলেও ডিবাঙ্ক করতে চাই, কারণ আমার কাছে মনে হয় আর্জেন্টিনা এখনও যথেষ্ট ইয়াং একটা স্কোয়াড এবং যে সকল প্লেয়াররা দলের মধ্যে অলরেডি এস্টাবলিশড হয়েছেন তারা যদি তাদের জায়গা থেকে পারফরমেন্সগুলো দিতে পারেন, আর্জেন্টিনার এখনও অনেক বড় কিছু অ্যাচিভ করা সম্ভব। অসম্ভব কোনো কিছুই কিন্তু আসলে নয়। আমি ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি। সাম্প্রতিক সময়ে হুলিয়ান আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে যে ধারাবাহিক পারফরমেন্সগুলো দিচ্ছেন সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। ২২টা ম্যাচে ১১টা গোল, ২টো অ্যাসিস্ট করে ফেলেছেন এবং এই ১৩টা গোল কন্ট্রিবিউশনের একটা বড় অংশ বা বেশিরভাগ অংশ গত ১০ থেকে ১২টা ম্যাচে এসেছে এবং লাগাতারভাবে হুলিয়ান আলভারেজ কিন্তু তার উপযোগিতা প্রমাণ করে যাচ্ছেন। শুরুর ১০ থেকে ১২টা ম্যাচে কিছুটা হলেও আন্ডার পারফর্ম করেছেন, খুব একটা বেশি অ্যাডজাস্ট করতে পারছিলেন না, তবে সময় যত গড়িয়েছে হুলিয়ান আলভারেজের অ্যাথলেটিকো মাদ্রিদে অ্যাডজাস্টমেন্টটা এতটা পারফেক্ট ফিট বলে মনে হচ্ছে যে এই মুহূর্তে অ্যাথলেটিকো মাদ্রিদের এই সিস্টেমটা আলভারেজকে ছাড়া কল্পনা করা যাচ্ছে না এবং আলভারেজ যে উদ্দেশ্যে অ্যাথলেটিকোতে এসেছিলেন সেটা প্রপারলি সার্ভ হচ্ছে। তিনি গেম টাইপ পাচ্ছেন এবং আস্তে আস্তে খুবই ক্রুশাল একটা প্লেয়ার হচ্ছেন। তিনি আর্জেন্টিনা জাতীয় দলে কিন্তু একটা মিক্সড পজিশনে খেলছেন, কখনো কখনো নাম্বার 9 হিসেবে সুযোগ পাচ্ছেন। অতি সম্প্রতি তিনি কিছুটা হলেও বামে সরে থার্ড একটা অ্যাটাকিং প্রোফাইল যার মধ্যে মিডফিল্ডার সত্তা আছে এমন একটা রোলে খেলছেন। এখানেও কিন্তু শুরুতে মানিয়ে নেওয়া বা এই অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে তাকে যেতে হবে। যখন অ্যাডজাস্টমেন্টটা তিনি একবার কমপ্লিট করবেন, এই হুলিয়ান আলভারেজ স্কালোনির এই সিস্টেমে নতুন ডাইমেনশন অ্যাড করতে পারেন। ঠিক একই রকমের কাজ তিনি কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের সিস্টেমে করছেন। এরপর আমরা এনজো ফার্নান্দেজ প্রসঙ্গে আলোচনা করি। একটা লম্বা সময় ধরে আসলে এনজো ফার্নান্দেজ চেলসিকে কোনো রকমের সার্ভিস দিতে পারছেন কিনা, বিশেষ করে তার বিশাল পরিমাণ ট্রান্সফার মানির পরে একটা সমালোচনার জায়গা ফুলে ফেপে অনেকটুকু বড় হচ্ছিল। এনজো গত ৬-৭ ম্যাচের পারফরমেন্সে সেটাকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। এই সময়টা বা অল্প একটা সময়ের মধ্যে ২টো গোল, ৭টা অ্যাসিস্ট করে, অথবা বলা উচিত এই ৯টা গোলের কন্ট্রিবিউশন অধিকাংশ যেহেতু এই সময়টাতে এসেছে, বলা যায় যে এনজো ফার্নান্দেজকে একটা স্পেসিফিক রোল দিলে এনজো সত্যিকার অর্থে মিডফিল্ডটাকে অনেক বেশি করে অ্যাক্টিভ করতে পারেন। একজন বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে ফাইনাল থার্ডেও তার কন্ট্রিবিউশনের জায়গাটা অনেক ভালো হয়। এই যে এনজোকে ঘিরে একটা অতিরিক্ত সমালোচনা করা হয়, এই মুহূর্তে আপনি যে স্টার্সটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ওভারঅল সিজনের স্টার্স, যেখানে এখন পর্যন্ত প্রতি ৯০ মিনিটে ইপিএল এর সবচেয়ে বেশি টাচের ক্ষেত্রে রদ্রিরও উপরে এনজো ফার্নান্দেজ রয়েছেন। প্রতিটা ম্যাচে ঘরে ১৬০টা করে টাচ এবং প্রগ্রেসিভ পাস, অর্থাৎ এমন একটা পাস যেখান থেকে বলটা সামনে গিয়েছে অ্যাটাকিং থার্ডে বা অন্তত অ্যাটাক হওয়ার মতো একটা অবস্থাতে গিয়েছে, ব্যাক পাসের দিকে যায়নি। এমন টাইপের প্রগ্রেসিভ পাসের ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাচে তিনি কিন্তু সর্বোচ্চ ১০.৩০ হারে এই পাসগুলো খেলছেন, অর্থাৎ এনজো এখানে অ্যাটাকে ডিরেক্টলি ইনভলভ হচ্ছেন। এটা ক্লিয়ার কাটভাবে প্রমাণ করে যে চেলসিতে হয়তো শুরুর দিকে এনজোর মানিয়ে নিতে অনেক সমস্যা হচ্ছিল, তবে কোচ যখন তাকে একটা প্রেফার্ড পজিশন দিয়েছেন, কোচ যখন তাকে অনেক বেশি করে ডিরেক্ট প্লেতে অংশগ্রহণ করতে বলেছেন, একটু অ্যাডভান্স একটা রোল দিয়েছেন, রীতিমতো এনজো ফার্নান্দেজ সেই সুযোগটা লুফিয়ে নিয়েছেন। তাই আগে যারা সমালোচনা করেছেন এখন এই স্ট্যাটসগুলো দেখে তাদের অবশ্যই প্রশংসা করা উচিত। সরাসরি করতে না পারলেও মনের মধ্যে কিন্তু এমন টাইপের একটা ভাব তাদের তৈরি হচ্ছে, সেটা ক্লিয়ার কাটভাবে বোঝা যায়। আপনি ম্যাক অ্যালিস্টারের লিভারপুলের পারফরমেন্সগুলো নিয়ে কথা বলতে পারেন, যেমনটা তিনি রিয়াল মাদ্রিদের পক্ষে মাত্র কিছুদিন আগে রেখেছিলেন। এই যে এ প্লেয়ারদের কথা বলছি, কেন বলছি? কারণ আমার কাছে মনে হয় ক্লাব ফুটবলে তারা এ লেভেলের পারফরমেন্সটা যেহেতু দেখাতে পারছেন, এটা জাতীয় দলে কনভার্ট করার এখনো ব্যাপার আছে। এখনো জাতীয় দলে তাদের এই ফর্মটা একবারে ফুললি দেখানোর একটা জায়গা আছে। তারা যদি এই টাইপের ফর্ম বা এই টাইপের পারফরমেন্স জাতীয় দলে দেখাতে পারেন, আর্জেন্টিনার এখনো এই প্লেয়ারদের মাধ্যমে সুযোগ আছে আরও বড় কিছু অ্যাচিভ করার, কিংবা বর্তমান সময়ে আর্জেন্টিনা গত কয়েক বছরে যা যা অ্যাচিভ করেছে সেই জিনিসগুলো ধরে রাখার। সো এখানে আমার ক্লিয়ার কাট মেসেজ আর্জেন্টাইন ফ্যান বেসের উদ্দেশ্যে এটাই যে অবশ্যই নতুন প্লেয়ারদেরকে আনতে হবে, নতুন মুখদেরকে নিয়ে অনেক অনেক আলোচনা থাকবে। তবে এই যে আলভারেজ কিংবা ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, যারা পরিচিত মুখ গত ৩-৪ বছরে আস্তে আস্তে নিজের একটা জায়গা করে নিয়েছেন, তারা এখনও কিন্তু এই দলটাতে অনেক বড় একটা জায়গা হোল্ড করেন এবং তারা যদি তাদের খেলার ইমপ্রুভমেন্ট আনতে পারেন, জাতীয় দলে যেহেতু সুযোগ আছে, আর্জেন্টিনার পক্ষে এখনও এই প্লেয়ারদেরকে ব্যবহার করেই সর্বোচ্চ পরিমাণ সাফল্য পাওয়া সম্ভব। এই জিনিসটা আমি একেবারে পরিষ্কারভাবে বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।